এই মুহূর্তে আমি খুলেছি একটা ব্র্যান্ড নিউ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং এই 0 ফলোয়ার্স ওয়ালা অ্যাকাউন্টকে আগামী 30 দিনের মধ্যে আমি 1 লাখ ফলোয়ার্স বানাবো। সাউন্ডস লাইক ইম্পসিবল, রাইট? তো আপনাদের কি মনে হয় এই চ্যালেঞ্জটা কি আমি আদৌ কমপ্লিট করতে পারবো নাকি ফেইলিয়ার হয়ে থেকে যাব? হোয়াট হ্যাপেন্ড, লেটস সি। আর হ্যাঁ, এট দ্য এন্ড এই পেজটা আমি টোটালি ফ্রিতে গিভঅ্যাওয়ে করে দিব। গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য মেক শিওর আপনি এই ভিডিওটা পুরোটা দেখেন বিনা স্কিপ করে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু ডে 1। আমি আমার প্রথম দিনের প্রথম পোস্ট করলাম শেয়ার, তারপর সেকেন্ড রিল, থার্ড রিল, আর চাঁদের আলোর নিচে দাঁড়িয়ে ফোর্থ রিল আপলোড করলাম। এটা হচ্ছে ডে 1 এর ফাইনাল রিল, আর এটা আপলোড করার সাথে সাথে আমাদের ডে 1 শেষ হয়ে যাবে। আর তোমাদেরকে আমি যদি ডে 1 এর রেজাল্টের বিষয়ে বলি, তাহলে ডে 1 এর রেজাল্ট ভালো ছিল না, একটা ফলোয়ার্সও আসেনি। তো আজকে হচ্ছে ডে 2, আর আমার আজকে টার্গেট হচ্ছে অ্যাটলিস্ট একটা ফলোয়ার গেইন করা। কিন্তু সারাদিন রিল আপলোডের পর আমার এক্সপেকটেশনটা পুরোপুরি ছাড়িয়ে যায়। গাইস, আই হ্যাড সামথিং টু শো ইউ। আমি সকালে টার্গেট করছিলাম যে সারাদিনে আজকে আমার যদি একটা ফলোয়ার্স ওঠে তাইলে আমার চলবে, বাট এখন দেখতেছি আমার 8টা ফলোয়ার্স হয়ে গেছে। অ্যাজ ইউ ক্যান সি গাইস, দ্যাট মিনস আজকে সারাদিনে 60টা ফলোয়ার্স আসছে। এটা হিউজ আমার জন্য। আর যেই জায়গায় ভাই আমার একটা ফলোয়ার্স আসতেছিল না, এখন আমার ভাই 8টা ফলোয়ার্স আছে এই পেজের মধ্যে। গাইস, ওয়েলকাম টু ডে 3। তোমাদেরকে আমি যদি ডে 3-তে এসে ভিউজ দেখাই আমার পেজে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ ভিউজ। এটা একটু আগে মাত্র আপলোড করছি, মেবি 1 ঘন্টা হবে। তো এটা তো মাত্র ছিল ডে 3 এর শুরুর রেজাল্ট। তো ডে 3 এর ফাইনাল রেজাল্টটা কি সেটা দেখবে না গাইস? এটা হচ্ছে আমাদের ডে 3 এর ফাইনাল রেজাল্ট। আর তোমাদেরকে আমি যদি ফলোয়ার কাউন্টটা দেখাই একবার, 14টা ফলোয়ার, মাত্র 14টা ফলোয়ার হয়েছে ডে 3-তে। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। স্বাগত है आप सभी का ডে 4 में। আজকে ডে 4 এর রেজাল্ট হচ্ছে এটা। আজকে ভিউজ ভালোই আসছে। ডে 4 তো ভাই যেমন তেমন করে চলে গেল, কিন্তু আসল সমস্যা তো শুরু হয় আমাদের সাথে ডে 5 থেকে। গাইস, তোমরা কি ব্যাড লাক দেখতে চাও? তাহলে এই দেখো, ডে 5-এ এসে আমাদের ভিডিওতে একটা কপিরাইট ক্লেম চলে আসে, যেটা আমি একটু আগে মাত্র আপলোড করি, সেটাতে কপিরাইট ক্লেম চলে আসে, আর এটাকে ডিসপিউটও করা যাচ্ছে না। তারপর ওই রিলটা ডিলিট করে একটা নতুন রিল আপলোড করে দিই। সমস্যাগুলো এখানেই শেষ হয়ে গেলে পারতো, কিন্তু না। গাইস, আই হ্যাভ এ সিরিয়াস ব্যাড নিউজ। ফার্স্ট অফ অল সি দিস। তো আমার অ্যাকাউন্টটা আজকে বিকালের দিকে রেস্ট্রিক্টেড করে দিছে। আমি বলতে পারতেছি না কেন আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিছে। মেবি আমি নিউ অ্যাকাউন্টে প্রতিদিন 5টা করে রিলস আপলোড করি, এর জন্য। এখন বেশ শিওরলি এই জায়গায় কিছু লেখা নাই যে আমাকে কেন ব্যান করা হয়েছে। ভেরি ডিসঅ্যাপয়েন্টমেন্ট। গাইস, আজ হচ্ছে ডে 6। আজকে আমার কাছে একটা গুড নিউজ আছে। আজকে আমাদের রেস্ট্রিকশনটা সরিয়ে দিয়েছে। এই যে একটু আগে আমি একটা নিউ ভিডিও আপলোড করলাম, আর এই ভিডিওতে ভালো রিচ আসছে। মনে হয় 20 মিনিট হবে, 726টা ভিউজ এসে পড়ছে। দ্যাট মিনস আমাদের রেস্ট্রিকশন সরে আরো ভালো রিচ হয়ে গেছে আমাদের আইডিতে। লেটস গো ব্রো, আই হ্যাভ সামথিং টু শো ইউ। জাস্ট লুক এট দিস। 1000 মানুষ এই রিলের মধ্যে লাইক করছে। আর এই রিলটা আমি আপলোড করছিলাম অ্যাকচুয়ালি 2-3 ঘন্টা মনে হবে। ভিউসের কথা যদি বলি তাহলে 8.2K ভিউস আসছে। আমার মনে হচ্ছে যে ভাই এই ভিডিওটা ভাই মিলিয়নে যাবে। এই ভিডিওটা মিলিয়নে যাবে ভাই, কেউ আটকাতে পারবে না। আমার কাছে যেটা মনে হচ্ছে পার্সোনালি, বাকিটা ভাই অ্যালগরিদমের খেলা, বাট আপাতত যেটা দেখে মনে হচ্ছে যে ভাই এটা মিলিয়নসে যাবে। 4 ঘন্টার ভিতরে 8267 ভিউস আসছে আর 1092টা লাইক। গাইস, ওয়েলকাম টু ডে 7। আর বাইরে বৃষ্টি হচ্ছে। আর তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে। তোমাদেরকে কালকে আমি যে রিলটা দেখাইছিলাম, ওই রিলটা এখন আমি দেখি 1,94,000 ভিউজ হয়ে গেছে। আর তোমাদেরকে আমি যদি লাইক দেখাই, তাহলে দেখো 23,000 লাইক পড়ে গেছে অ্যান্ড 11,000 শেয়ার। দ্যাট মিনস বাই হিউজ ভাই, আমার ফার্স্ট রিল বাই ভাইরাল হয়ে গেছে। লেটস গো। 1.5 মিলিয়ন ভিউজ চলে গেছে। অ্যান্ড ভাই, ইটস ইনসেন ভাই, আমাদের ফার্স্ট ভিডিও যেটা কিনা মিলিয়ন রিচ করছে। আর গতকালকে আমাদের ফলোয়ার ছিল অনলি 36, আর সেই জায়গায় এখন আসছে 328টা ফলোয়ার, 329টা ফলোয়ার হয়ে গেছে অলরেডি, একটা বেড়ে গেছে। তো ভাই এর মানে এক দিনের মধ্যে আমাদের 300 ফলোয়ার গেইন হয়েছে আজকে, এই একদিনের মধ্যে। গাইস, আজকে হচ্ছে 13 তারিখ, আর এর মানে আজকে আমাদের দিন। কেন আমাদের দিন সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এর মানে আজকে আমাদের সেলিব্রেশন করার ডে। লেটস গো। তো আজকে আমাদের সেলিব্রেশন শুরু করব ফার্স্টে রিল আপলোড দিয়ে। তো গাইস, রিল আপলোড তো কমপ্লিট, তো চলো এবার সেলিব্রেশন শুরু করা যাক।
গাইস সাবস্ক্রাইব করে দাও যেন নেক্সট ইয়ার আমার এটা পালন না করা লাগে। ভাই আজকে কি ফলো পাবো না? লাস্ট একটা ফলো লাগে, লাস্ট ফলো, লাস্ট একটা 7 বাজে 99টা, লাস্ট ওয়ান, লাস্ট একটা ফলো করে দে ভাই কেউ। ও ভাই 1000 হয়ে গেছে, 1000 হয়ে গেছে গাইস, 1000 হয়ে গেছে। বাট আমাদের টার্গেট 1 লাখ ফলোয়ার্স, নট 1000। তারপর ডে 12 সকালে আমি বেরিয়ে যাই ঢাকার উদ্দেশ্যে নতুন একটা ভিডিও শুটের জন্য। ট্রেনের ধাক্কা খেয়ে অনেক কষ্টে ঢাকা পৌঁছে যাই, বাট আনফরচুনেটলি যেভাবে প্ল্যান করেছিলাম সেভাবে হয়নি, যার কারণে ভিডিওটাও শুট করা হয়নি। তারপর আর কি করব, চলে গেলাম দাদির সাথে দেখা করতে। তারপর ডে 13 অ্যান্ড ডে 14 ওইখানে স্পেন্ড করার পর আমি ডে 15 বাসায় এসে পড়লাম। হোম কামিং বয়েস, দেখতে দেখতে 15তম দিনও শেষ হয়ে গেল আজকে। আর আজকে আমি তোমাদেরকে যদি রিচ দেখাই, তাহলে এই জায়গায় রিচ হচ্ছে, এটা 3 ঘন্টা আগে মাত্র আপলোড করছি, 13,000 ভিউজ আসছে। এটা 1700 ভিউজ, এটা 2600 ভিউজ। এগুলো রিচ টাইম ছাড়া পোস্ট করা হয়েছে, যার কারণে রিচ কম। আর যদি ফলোয়ার্স দেখাই, তাহলে ফলোয়ার্স আছে 1524টা। মানে দেখা যায় অ্যাভারেজে প্রতিদিন 100 ফলোয়ার্স করে আসছে। তো আমাদের 15 দিন অলমোস্ট শেষ। তো এখন নতুন কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। গাইজ সকালে একটু ঘুমের থেকে উঠে দেখি আমাদের 1972 ফলোয়ার্স হয়ে গেছে। হিউজ ফলোয়ার্স আসতেছে আজকে। যদি ভিডিওস দেখায় তোমাদেরকে, তাহলে এটার মধ্যে আছে 21K ভিউজ। এটা হচ্ছে কোলাবরেশন পোস্ট ভাই মারাত্মক ভিউজ গেছে। এটা তো কিছুই না, রাত হতে হতে এই রিলের অবস্থা ভয়ানক হয়ে গেছিল। একটা ভিডিওতে আমার, যেটা কোলাবরেশন করছিলাম, আমার ফার্স্ট ভিডিও, ওইটাতে একদিনের মধ্যে 3.3 মিলিয়ন ভিউজ চলে আসছে। দ্যাটস ইনসেন। একটা ব্র্যান্ড নিউ ইনস্টাগ্রাম পেজের মধ্যে 24 ঘন্টার ভিতর 3.3 মিলিয়ন ভিউজ আসা, এটা ভাই ওই সময় আমার মাথা পুরো ভাই হ্যাং হয়ে গেছিল, যে একদম নিউ পেজের মধ্যে ফার্স্ট ভিডিওতেই 3.3 মিলিয়ন ভিউজ। ভাই আমি পুরো শকড হয়ে গেছিলাম ওই সময়। এবং এই সেম রিলটার ভিউ যখন আমি পরের দিন রাত্রেবেলা চেক দিই, তখন দেখি 6.5 মিলিয়ন ভিউজ চলে আসছে। গাইস, ইটস দ্য এন্ড অফ দ্য ডে 20। আর আজকের রেজাল্ট যদি তোমাদেরকে দেখায়, আজকের রেজাল্টটা সেরকম একটা ভালো না। 5টা ভিডিও টোটাল আজকে আপলোড করছি। আজকে ভিউসই না এক কথায় বলতে গেলে। আজকে ফলোয়ার্স যদি দেখে, আজকে ফলোয়ার্স তো বেশি একটা বাড়ে নাই। গাইস, ইটস এন্ড অফ দ্য ডে 21। আর আজকে রিচ যদি তোমাদেরকে দেখায়, তোমাদেরকে ফলোয়ার্স দেখাতে পারবো না, তাই রিচ দেখাই দিতেছি। তো তোমাদেরকে এটা আমি মাত্র আপলোড করলাম, 33 ভিউ চলে গেছে। এটা ভালো রিচ খাবে আই হোপ। এগুলো আজকে আপলোড করছি 2600 ভিউ। আজকে ভালো রিচ গেছে। গতকালকে মেবি সার্ভারে কোনো সমস্যা ছিল অ্যালগোরিদমে, যার কারণে কালকে রিচ খায় নাই। তো কালকে রিচ যেগুলো খায় নাই ওগুলো আজকে খাইতেছে। যেমন এটা 11কে চলে গেছে, এটা আরও যাবে, এটা লাখের উপরে যাবে। দেন এইটা তো গতকালকে আপলোড করেছিলাম, এটা আজকে আপলোড দিলে এটা আজকের ভিতরে এটা মিলিয়ন ছাড়া যেত, কারণ ভিডিওটা অনেক এঙ্গেজিং। বাট এটা কালকে হয়তো অ্যালগোরিদমের প্রবলেম ছিল, যার কারণে যায় না এটা। দেন হইতেছে এই ভিডিওটা, এটা আমি 3 দিন আগে আপলোড করছিলাম। 3 দিন না, মেবি 2 দিন আগে আপলোড করছিলাম। তো তোমরা গেস করো আমার ফলোয়ার কত হতে পারে। তোমরা আমার ফলোয়ার কাউন্ট জানতে পারবে একদম ডে 30-তে। তো যদি আমার স্যার ম্যাডামরা কেউ ভিডিওটা দেখে থাকেন, তাহলে তাদের কাছে সরি যে আমি একদম হলে বসে এসব করতেছি। যারা এইখানে এসে পড়ছেন ভিডিও, তাদেরকে আমি স্পেশালি থ্যাংক ইউ দিতে চাই যে আপনারা এতক্ষণ পর্যন্ত আমার এই বক শুনছেন আর এই ভিডিওটা দেখছেন। তাই আপনাদেরকে আমি একটা জিনিস শেয়ার করতে চাই এখন, মানে ইনস্টাগ্রামে একটা অ্যালগোরিদম আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো আপনাদেরকে আমি ডাইরেক্ট লাইভ প্রুফ দেখাই। তো আপনার যদি মনে হয় যে আপনার কন্টেন্টের দম আছে, বাট ওইটা ভাইরাল হয় না, আপনি আপলোড করছেন বাট আপনার মনে হচ্ছে যে কন্টেন্টের মধ্যে দম আছে, বাট ওইটাতে ভালো রিচ কেন, ভালো এঙ্গেজমেন্ট হয় নাই, তাহলে ওই রিলটা টাইমিং ভুল। কেন আমি এই কথাটা বললাম আমি আপনাদেরকে দেখাই। এই রিলটা আমি 17 তারিখে আপলোড করছিলাম, আর এই রিলটার ভিউ হচ্ছে 1700 ওই টাইমে। এই রিলটা আমি আজকে 9টা বাজে আপলোড করছি। সেম রিলটাই আজকে আমি 9টা বাজে আপলোড করছি। এখন যদি দেখায় যে এই রিলটা কয় ঘন্টা হয়েছে, একদম লাইভ প্রুফ দেখায়, তাহলে 2 ঘন্টা হয়েছে এই রিলটা আপলোড করছি। এখন 11টা 27 বাজে, মানে 2.5 ঘন্টার মতো আর কি হয়েছে। তো এই রিলটা কি হয়েছে, এখন 34,000 ভিউজ চলে গেছে। আর এই রিলটা কিন্তু 25 মিনিটের মধ্যে প্রায় 24K প্লাস ভিউ চলে গেছিলো। এখন ভিউটা একটু ডাউন হয়েছে। তো ভাই আপনার রিলের মধ্যে যদি দম থাকে, আপনার কন্টেন্টে যদি দম থাকে, যদি ইনস্টাগ্রামে ভাইরাল না হয়, তাহলে ওটা ভাই টাইমিংয়ের দোষ, আর কিচ্ছু না। ওইটা একমাত্র টাইমিংয়ের দোষ। আপনি যদি ঠিক টাইমিংভাবে আপলোড করতে পারেন, তাহলে যে কোনো ভিডিও আপনার ভাইরাল হবে, যদি আপনার কন্টেন্টের মধ্যে দম থাকে। এই ডে 29-এ আমি অ্যানাউন্স করতে চাই গিভওয়েতে কীভাবে পার্টিসিপেট করবা। তো
তো গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য সবার আগে এই ভিডিওতে একটা লাইক করে দাও আর একটা কমেন্ট করে দাও, যা ইচ্ছে একটা কমেন্ট করে দাও, দেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তারপর হচ্ছে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো ফলো করে দাও। আর এই পেজটা গিভওয়ে হবে এই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হওয়ার পর। আই হোপ হয়ে যাবে। 1 মাস টাইম আছে এই ভিডিওটা আপলোড হওয়ার পর থেকে 1 মাস সময়। যদি 1000 সাবস্ক্রাইবার হয় তাহলে এই ভিডিওর নিচে যারা যারা কমেন্ট করবে তাদের থেকে র্যান্ডমলি সিলেক্ট করে একজনকে গিভওয়ে করে দেওয়া হবে। আর ওই গিভওয়েটা একদম লাইভে এসে করা হবে, ফেসবুকে বা ইনস্টাগ্রামে একদম লাইভে এসে করা হবে। সো তোমরা ভিডিওটাকে ধুমায় শেয়ার দাও, ধুমায় সাবস্ক্রাইব করো চ্যানেলটা, যেন 1 মাসের ভিতরে 1000 সাবস্ক্রাইব হয়ে যায়। আর 1000 সাবস্ক্রাইব হলেই এই পেজটা গিভওয়ে করে দেওয়া হবে। আর এই পেজটা কিন্তু কোনো ট্রেন্ডিং টপিক দিয়ে গ্রো করা হয় না, যে ট্রেন্ডিং টপিক দিয়ে কোনো একটা পেজ গ্রো করলে কী হয়, যে আজকে রিচ আছে কালকে নাই। তো পেজটা কিন্তু এরকম না, এটা এভারগ্রিন পেজ, যে আজকে আছে কালকেও থাকবে, অলওয়েজ রিচ থাকবে এই পেজের মধ্যে। ঠিক আছে, আপনাদের হাতে 1 মাস সময় আছে। যদি 1000 সাবস্ক্রাইব হয় দেন এই ভিডিওর কমেন্ট বক্স থেকে আমি র্যান্ডমলি কমেন্ট পিকার থেকে লাইভে এসে এই পেজটা আমি গিভওয়ে করে দেবো। তো ভাই দেখতে দেখতে 30 দিন শেষ হয়ে গেল। আর এখন তোমাদেরকে ফার্স্ট অফ অল আমি ডেটটা দেখাই নিই, কয়টা বাজে আজকে। তো এখন বাজে 1:20, নভেম্বরের 3 তারিখ, আর 1:20 বাজে এখন। দ্যাট মিনস আমাদের 30 দিন কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে দেখতে 30টা দিন চলে গেল। ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি যদি এই পেজের রিচ দেখাই তাহলে 30 দিনের ভিতর 31 মিলিয়ন ভিউজ পাইছে, যেটা কিনা 29 দিনের রেজাল্ট দেখাচ্ছে। এই আগামীকালকে এটা ধরো 33 মিলিয়ন এরকম হয়ে যাবে, 33-34 মিলিয়ন হয়ে যাবে। তো আপাতত এটা 31 মিলিয়ন ভিউজ আছে। এটা আর কোনো সাসপেন্স দিয়ে লাভ নাই, দেখে নাও তোমরা। তো পেজের নাম হচ্ছে জেনুটেলস, আর 30 দিনে আমরা গেইন করেছি 11.4K। আসলে গাইজ এটা আমার দোষ না, এটা পোলাপাইনদের দোষ, কারণ আমি ভিউজ আনছি 31.8 মিলিয়ন ভিউজ, বাট ফলোয়ার্স শুধু 11,000। কেন ফলোয়ার্স হলো? কারণ পোলাপাইনরা ফলো করে না, এটা পোলাপাইনের দোষ, আমার কোনো দোষ নাই। আর এই 11.4K ফলোয়ার্স কিন্তু কম না, এই 11.4K ফলোয়ার্স পেজের মধ্যে আছে, কিন্তু পেজের মধ্যে রিচ ভালো আছে, যার কারণে এই পেজ থেকে আমার বেটিং প্রমোশনের, নিউডিটি প্রমোশনের অনেক অফার আসছে। ওইগুলো আমি যদি করতাম তাহলে অনায়াসে আমি 30-40 হাজার টাকা কামাই ফেলতে পারতাম, বাট আমি করি না, কারণ আমার নিজের ভিতরে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। তোমাদের কাছে যদি এই 11,000 কম মনে হয় তাহলে এটা কিন্তু কম না। এই পেজের সাথে আমি আরেকটা পেজ খুলছিলাম, ওইটার রেজাল্ট দেখাই তোমাদেরকে কি হয়েছে। গাইস, এই পেজটা খুলছিলাম প্রায় 15 দিন হয়েছে, 15 দিনে 1500 ফলোয়ার্স গেইন করছে, সবগুলো কোলাপ পোস্ট। যারা কিনা যে এই ভিডিওটা দেখার পর অনেকে ইন্সপায়ার হয়ে নতুন পেজ খুলবে ইনস্টাগ্রামে, এরকম ইনস্টাগ্রাম বা ফেসবুকে, তো তাদের কাছে মেইন সমস্যা হবে শায়রি কালেক্ট করা, দেন হইতেছে মুভি কালেক্ট করা। তো আমি সব কিছু ইন ডিটেলসভাবে আমি ক্যাপশন দিয়ে দিচ্ছি, যেই ভিডিও তোমার কাছে পছন্দ হবে ওইটার জাস্ট ক্যাপশন চেক দিবা, ক্যাপশন চেক দিলেই তুমি সব কিছু পেয়ে যাবা। সো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে 1 লাখ ফলোয়ার্স করা কি পসিবল কিনা, হ্যাঁ পসিবল হইতে পারে। আমাকে দিয়ে অনেক মিস্টেক হয়েছে, আমি অনেক কিছু মিস করছি, অনেক ট্রেন্ডিং জিনিস মিস করছি, যার কারণে আমার হয় নাই। বাট আপনি পারবেন, অবশ্যই আপনি পারবেন। আপনি আমার থেকে ভালো জিনিস পারবেন, কারণ আপনি একটা জিনিস দেখছেন, একজনের ভুল থেকে আপনি শিক্ষা নিচ্ছেন। যেমন আমি পারি নাই, আমি অনেক কিছু মিস্টেক করছি। আপনি এই ভিডিওটা যদি ভালো করে খেয়াল করে দেখেন, অনেক কিছু আমি মিস্টেক করছি। ওই মিস্টেকগুলো আপনি যদি না করেন তাহলে আপনি আরও ভালো পর্যায়ে যেতে পারবেন। যেমন আমি হচ্ছে গিয়া অনেক মিস্টেকের কারণে রেস্ট্রিকশন খেয়েছি অ্যাকাউন্টে, 5-5 দিন আমার রেস্ট্রিকশনে চলে গেছে। 30 দিনের ভিতর 4-5 দিন রেস্ট্রিকশন যাওয়া মানে অনেক। আবার মাঝে দিয়ে অনেক ঘন্টার লেগে রেস্ট্রিকশনে গেছিলো, ওইগুলো আমি ভিডিওতে মেনশন করি নাই, বাট হ্যাঁ গেছিলো। তো আপনি এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আপনি আমার থেকে আরও বেটার কিছু করতে পারবেন। 148টা রিল আছে পেজের ভিতর, আর সেকেন্ড পেজে 17টা রিল আছে। সবগুলো দেখতে দেখতে শেষ করেন, সবগুলো দেখতে দেখতে দেখবেন নেক্সট ভিডিও চলে আসছে। সো আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, 1000 সাবস্ক্রাইবারের কথা মনে আছে তো?